আজকের দুপুরে খাওয়া দাওয়াটা খুবই সিম্পল ভাবে করেছে। এখানে নাপা শাক, আলু ভর্তা এবং রাতের কিছু ছোট মাছের ভাজা ছিল, সেগুলো দিয়ে কিন্তু আজকে দুপুর করে খাওয়া দাওয়া জমিয়ে করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আমার ঘরে একেবারে সবজি বাজার ছিল না, আর সবজি বাজার কেনাতে কিন্তু একটা সময়ের প্রয়োজন আছে। সেই সময়টা কিন্তু কিছুদিন ধরে আপনাদের ভাই একেবারে পাচ্ছে না। আজকে রাতের বেলায় কিন্তু সবজি বাজার নিয়ে এসেছে। এই তো এখন প্রায় রাত 10টা বাজে। এখন কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথেই কিন্তু সবজি বাজার নিয়ে এসেছে। আর আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম তুমি শাক নিয়ে আসবা, নাপা শাক। এই শাকগুলোকে কিন্তু আমরা নাপা শাক বলি। এই শাকগুলো আমার একটা পছন্দের শাক। আর সব শাকের চেয়ে কিন্তু এই শাক খেতে কিন্তু আমি অনেক অনেক বেশি পছন্দ করি। আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া করলা নিয়ে এসেছে। করলা কিন্তু আমি একটু কমে খাই, কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এই করলাগুলো কিন্তু একেবারেই ভালো ছিল না, অনেকটাই পেকে গেছে। 2 দিন থাকলে হয়তো বা ফুল পেকে যাবে। কি আর করা, রাত্রেবেলা যেহেতু বাজারে ঘুরতে গিয়েছে, এরকম তো হবে। যে কোনো জিনিস কিন্তু সকাল সকাল বাজার করলে সবকিছু টাটকা টাটকা পাওয়া যায়। তারপরে একটু মনটা ভালো ছিল, কিন্তু সিম দেখার পর আমার মেজাজটা একেবারে খারাপ হয়ে গেছে। নিজেকে আর আমি কখনোই কন্ট্রোল করতে পারলাম না, কেননা সিমগুলো যে এত বেশি বাজে অবস্থা হয়েছে, এটা যদি আমি 2 দিন রেখে দিই তাহলে কিন্তু আমাকে ফেলে দিতে হবে। আমি তো এটা দেখে ভীষণ রেগে গেছি। যে দেখে আপনাদের ভাইয়া কিন্তু আমার রাগ দেখে বলছে আমি কি করব, সকালবেলা তো আমার সময় হয় না, আর বাজার যেহেতু রাতের বেলা গিয়েছে, এরকমই তো হবে। ভেবে দেখলাম ঠিকই বলছে, শেষ রাতে এরকমই তো বাজার পাওয়া যাবে। আর এদিকে কিন্তু 2 রকমের মরিচ নিয়ে এসেছে, কাঁচা মরিচ এবং এগুলো হচ্ছে পাকা মরিচ। এই মরিচগুলো আমি একটু রোদে শুকিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দেবো। আর আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা যে কি ফল আমি কিন্তু নিজেও জানি না। এর আগে আমি কিন্তু কখনোই দেখিনি কিংবা কখনোই খাইনি। আপনাদের ভাইয়া নামটা অবশ্যই আমাকে বলেছে, কিন্তু এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না। আপনারা যদি কেউ জানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এই হচ্ছে একটা কিউট ফুলকপি। আমি কিন্তু এরকম ফুলকপি এর আগে কখনোই রান্না করিনি। এর আগে আমি যতবার ফুলকপি রান্না করি সব কিন্তু সাদা রঙের কিংবা নীল রঙের ছিল, কিন্তু এটা একটু অন্যরকম। এটা দেখে তো আমরা মাছের অনেক অনেক হাসাহাসি করছিলাম। আর আমি কিন্তু ওকে বুঝাচ্ছিলাম যে বাবা তুমি যে ফুলকপিটা খাও না সেটা কিন্তু এরকম না, এটা হচ্ছে অন্যরকম, দেখতে পাচ্ছ এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। ও কিন্তু এদিকে হাসতেছিল যে মা 2 রকমের রং হলে কি হবে, এটা কিন্তু টেস্ট একই রকম হবে। এই তো এখন বাজারগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। এদিকে কাঁচামরিচ গুলো মুঠাগুলো ফেলে আমি ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি সমস্ত কিছু একসঙ্গে বেছে নিয়েছি, এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর আপনাদের ভাইয়া কিন্তু এদিকে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছে, সেগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। এদিকে আমার শাকগুলো দেখে মাথা খারাপ হয়ে গেছে, কি আর বলবো, সমস্ত বাজার এই অবস্থা ছিল। আমি কিন্তু এতগুলো শাকের মধ্যে শুধু এতটুকুই বেছে নিয়েছি, কেননা শাকগুলো আমার একদমই ভালো লাগছিল না। যে কোনটা নেবো কোনটা ফেলে দেবো এটাই বুঝতে পারছিলাম না। পাতগুলো সবগুলো যেন অন্যরকম হয়ে গেছে। কিন্তু রান্না করার পর তো আমি ফুল অবাক হয়ে গেছি। যে আমি কিন্তু প্রথমে ভাবছিলাম যে এই শাকগুলো হয়তো বা ভালো হবে না, সেই জন্য কিন্তু আমি অল্প একটু নিয়েছি, সমস্ত কিছু ফেলে দিয়েছি। কিন্তু রান্নার পর যে এত বেশি মজা লেগেছে, খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যেই। আর নাপা শাক কিন্তু আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আজকে খুবই সিম্পল রান্না বান্না করব, নাপা শাক, আলু ভর্তা এবং রাতের কিছু ছোট মাছের ভাজি আছে। আজকে দুপুরে কিন্তু এগুলো দিয়ে আমরা খাবো। আর নরসিং যদি খেতে না যায়, ওকে আমি একটা ডিম ভাজি করে দেবো। এইভাবে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা খুবই মজা করে খেয়েছি। কেননা শাক, আলু ভর্তা, ছোট মাছের ভাজি হলে কিন্তু আর কিছু লাগে না, তাই না? যেহেতু পছন্দের শাক, এই শাকটা আমি বরাবরই বেশি পছন্দ করি, তার সঙ্গে আলু ভর্তা। দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু আমরা অনেক অনেক মজা করে খেয়েছি। এই তো আমাদের আজকে সিম্পল রান্না বান্না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরো অনেকজনের কাছে পৌঁছে দিতে অনেক অনেক বেশি সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।